নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর এবং সেখানে রাজ্যের যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুপস্থিত, এই নিয়ে কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি নিজে। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কেন এত রাগ তার উপর তিনি জানেন না, এমনকি বাংলার মেয়ে হিসেবে নিজেকে সম্বোধন করেছেন। তা সত্ত্বেও দেখতে পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রী কিছুটা বিনয়ী সুরে না কথা বলে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে, এসআইআর এর ধর্ণা মঞ্চ। সেখান থেকে তিনি বলছেন 50 বার রাজ্যে এলে 50 বার কি যাওয়ার সময় আমাদের আছে, এমনটা মুখ্যমন্ত্রী বলেছেন। নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। I'm sorry, madam, I have a great regards for you, but you were tapped by the BJP policy, BJP's instruction. কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? এই বিষয়কে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির, এবং বারবার তার যে এই একেবারে সাংবিধানিক যে প্রধান, তার উপর এই ধরনের কথাবার্তা বা তাকে এই ধরনের অবমাননা করা, সেই নিয়ে কিন্তু মুখ খুলেছে বারংবার বিরোধী শিবির। স্বয়ং অগ্নিমিত্রা পাল কি বলছেন মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপ নিয়ে শোনাবো। মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন, আপনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। আপনি কি ভেবেছিলেন আপনি জায়গা দেবেন না আন্তর্জাতিক সাঁওতালি সম্প্রদায়ের যে কনফারেন্স, যার জন্য আজকে মহামহিম রাষ্ট্রপতি এসেছিলেন? আপনি কি ভাবলেন যে তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায় বাধ্য করলেন, এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না? আর তারপর যখন মহামহিম রাষ্ট্রপতি যখন এটার কথা তুললেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি ওনার ছোট বোন, কিন্তু আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। এত বড় অপমান বাংলার মানুষকে! আপনি সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত, আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। মানে আপনি বলতে চান আপনি জায়গা দেবেন না, অন্য একটা জায়গাতে তাদেরকে যেতে হবে অনেক দূরে, যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না, আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। এত নিচে নামিয়ে দিয়েছেন রাজনীতি, প্রতিটা বিষয়ে রাজনীতি। আপনি কি ভেবেছেন পশ্চিমবঙ্গ আপনার দেশ? আপনি সেই দেশে যা কিছু তাই করতে পারেন, যাকে খুশি অপমান করতে পারেন, সবকিছু আপনার হাতের মুঠোয়। এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, বাংলার প্রতিটা মানুষ আপনাকে জবাব দেবে। আপনি অপেক্ষা করুন।